হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার সকালবেলায় অনেকগুলো কাপড় কাচা ছিল, সব কাপড় আগে কাচলাম, কেচে টেচে আর পুজোর ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো একটু আলুর দম আর লুচি, তো আলুর দমটা আমি করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি লুচি করার জন্য। আর এদিকে লুচিগুলো বেলা হয়ে গেছে, পুরো কড়াই গরম হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো আলুর দম রেডি, শুধু লুচিটা করলেই হয়ে যাবে। তো আমরা খেয়ে নেবো টিফিনটা, তারপর ভাত আরে বসাবো। আমি লুচিটা করে নিই। তো এখন আমরা টিফিন নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, গরম লুচি আর আলুর দম সকালের টিফিন আমাদের। তারপর আমি রান্না বসাবো টিফিনটা করে পরে, আর এখন টিফিনটা আমি করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমাইনি, আমার কিছু কাজ বাকি আছে। তো গমগুলো আমি ধুইছিলাম, তো অনেক নোংরা বেরোলো আর রোদও দিয়েছিল, খুব রোদে শুকিয়ে গেছে। তো আমি আর একটু পাছড়ে নিচ্ছি, কেন আজকে সন্ধ্যের সময় আমাকে এইগুলো নিয়ে যেতে হবে পেশাতে। আমরা দোকানে আটা খাই না, এই গম দেয় কন্ট্রোল থেকে, তো এটা পিছিয়ে করে গমেরই আটা খাই। তো এখন এগুলো আমি চেলে নিচ্ছি, ধুইছি, কোনো কিছু নোংরা নেই। আর আজকে এখন ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘলা মেঘলা ভাব, খুব ভালো লাগছে। আর রোদ দেয়নি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো সেই জন্য ভাবলাম যে গমটা শুকিয়ে গেছে, ওটা চেলে পরে রেখে দিই, আবার সন্ধ্যে টাইমে নিয়ে যাবো পেছানোর জন্য। আর গম খাওয়ার জন্য ওই তো পায়রা বসে আছে, ওর একটা পা খোড়া হয়ে গেছে, কী কারণে কে জানে, ও পাটা খড়িয়ে খড়িয়ে চলছে। আমি প্রতিদিন চাল দিই, তো দেখিও আছে, আরও অনেক পায়রা আছে সকালবেলায়। সারা দুপুর গরম, সেই জন্য শুইনি, এই কাজটা করে রাখি। আর কিনে আটা খাই না কেন, ভালো লাগে না। আর আমাদের এই গমের আটা খেয়ে খেয়ে ইয়ে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, সেদিন কিনা আটা ভালো লাগে না খেতে। এইটাতে আমাদের 1 মাস হয়ে যায়। কুলেখাড়া খেলে শরীরে রক্ত হয়, মা দিয়ে পাঠিয়েছে, ওটা ওদিকে দিবি। অনেশাকে হাফ কাপ দিই আর মনীষাকে হাফ কাপ দিই, ওই 2 বোনে খাই। আর কুলেখাড়াটা সত্যি খুব উপকার, ডাক্তারও খেতে বলে কুলেখাড়ার শাক।